আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন যে আমি অমুক ব্যক্তিকে মোহাব্বত করি, ভালোবাসি, সুতরাং তুমিও তাকে মোহাব্বত করো। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে ঘোষণা করেন অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা মোহাব্বত করেন, ভালোবাসেন, সুতরাং তোমরাও তাকে মোহাব্বত করো। তখন আসমানবাসী তাকে মোহাব্বত করতে থাকে, অতঃপর জমিনেও তার প্রতি কবুলিয়ত ঢেলে দেওয়া হয়। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে অপছন্দ করেন, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে অপছন্দ করি, সুতরাং তুমিও তাকে অপছন্দ করো। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অপছন্দ করতে থাকেন। অতঃপর তিনি আসমানবাসীদের কাছে ঘোষণা করেন যে অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, তোমরাও তাকে অপছন্দ করো। তখন আসমানবাসীরাও তাকে অপছন্দ করতে থাকে। অতঃপর জমিনে তার প্রতি ঘৃণা ছড়িয়ে পড়ে। সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবে সহিহ সনদে তা বর্ণিত আছে। আর উক্ত হাদিসে যে কবুলিয়তের কথা বলা হয়েছে তার অর্থ হলো ভূপৃষ্ঠে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়া। আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হওয়ার কারণে নেককার মানুষ তাকে মোহাব্বত করতে থাকে এবং সর্বজনের অন্তরে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জন্মে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং ৬০৪০, সহিহ মুসলিম ২ নং খণ্ড ৩৩১ নং পৃষ্ঠা, ইকমালুল মুআল্লিম ৮ নং খণ্ড ১১৬ নং পৃষ্ঠা, ফাতহুল বারী ১০ নং খণ্ড ৪৭৪ নং পৃষ্ঠা, জামিউত তিরমিযী ২ নং খণ্ড ১৪৯ নং পৃষ্ঠা, মুসনাদে আহমদ ৫ নং খণ্ড ২৭৯ নং পৃষ্ঠা, তাকমিলায়ে ফাতহুল মুলহিম ৫ নং খণ্ড ৪৫৯ নং পৃষ্ঠা, তাফসীরে কুরতুবী ৪ নং খণ্ড ৬৯ নং পৃষ্ঠা।